ঢিকটা ঠিকটা ঢিকটা ঠিকটা ঢিকটা মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে, যা হবে তাই যাবে আপে সকালে। মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে, যা হবে তাই দেখা যাবে সকালে। ঢিকটা চিকা ঢিকে চিকা ঢিকে চিকা ঢিকে 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 চিকা ঢিকে চিকা লা 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 লা। তোখেম ভেবেছিলাম আপন সব থেকে প্রিয়জন, মাতার তো নাই রে মাতার তো নাই। দাদা কলবি তো কলেলে, নাচ কলেলে, গান কলেলে, মাতার তো নাই রে মাতার তো নাই, মাতার তো নাই রে মাতার তো নাই। ঢুঙ্গা টুকা ঢুঙ্গা টুকা ঢুঙ্গা টুকা লা লা লা, ঢুঙ্গা টুকা লা লা লা। ঝুমকা লাগালি চোখে বিজলি গিলালি, তোকে দেখে গাইছে এমন লিমিস খাওয়ালি। এই ভিঙ্কা লাগালি এই চোখের কাজল ঘুরালি, তোকে দেখে গাইছে এমন লিমিস খাওয়ালি। তুই লিমিস খাওয়ালি তুই লিমিস খাওয়ালি। এ ফুল চোখে তোকে মানিয়েছে লালি, ফুল চোখে তোকে মানেছে লালি, তোকে দেখে গাইছে এমন লিমিস খাওয়ালি। এই ঝুমকা লাগালি চোখের গিজরি লাগালি, তোকে দেখে গাইছে এমন লিমিস খাওয়ালি। বদনাম হয়ে যাবে বালিতে তোমার নাম, লিখে দেব জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। সূর্যর লেখা ছিল মনের রাজা, তুই হবি আমারই কান্নালে আচুয়া। হ্যালো তোরা কালকে স্কুল আসবি? আমি আসবো না, কালো কালকে আমি গরু চড়াবো আর ছাগল চড়াবো। বাবা বলেছে আমাকে মোবাইল কিনে দিবে, যদি আমি কালকে স্কুল না আসে গরু চড়াই তাহলে বাবা আমাকে মোবাইল কিনে দিবে। আমি কালকে স্কুল আসবো না, কালকে আজকে আমি বলে দেবো। কালকে আমি আসতে পারবো না, কালকে একটা ডলুলি কার্ড আছে ওটা বলে দেবো। বারে ভালোই তো, তুই তো মোবাইল মারি দিলি তো, কালকে না স্কুল এসে পরে গরু চড়াই দিলি যাবি। আর মোবাইলটা মারলি, বাহ মোবাইলে কত সময় কত ভিডিও দেখবি, কত গান শুনবি, কত গেম খেলবি, আর আমি তোকে দাঁড়া দাঁড়া দেখবো শুধু। মনটা ভাঙে দিলি, মনটা ভাঙে দিলি, আমার মনটা ভাঙে দিলি, আমার মনটা ভাঙে দিলি। ই বাবালি তুই তো গায়ক হয়ে গেছিলি, তুই এখানে কিনে স্কুলে আছিস, তুই চলে যা কলকাতাতে, কলকাতার অডিশন দেখে তোর এত সুন্দর গলা, তোর গলা দেখে বলে লোক পাগল হয়ে যাবে, এত সুন্দর গলা। বাবা তুই এখানে কি করছিলি? আরে আগে তো পড়াশোনাটা শিখতে হবে নাকি, এখন যদি অডিশন দিতে যাই বলবে এখানে কি কি লেখা আছে দেখো, এটা পড়ে পড়ে বলো মুখস্থ করো, তারপরে ওইটা আমাদের ক্যামেরার সামনে বলবে। আর আমি মনে করি পড়িতে জানি না, কিছুই জানি না, তখন আমি পারি ওইটা বলতে। যদি লেখা আছে গরু তা আমি বলবো ছাগল, যদি থাকে ছাগল আমি বলবো কাড়া, এটাই হবে নাকি? তার আগে মাস হচ্ছে পড়াশোনাটা করে যাবো, তারপরে অডিশন দেবো। আর একবার গায়ক হয়ে যাবো, অরিজিনের উপরে হয়ে যাবো, তখন আমি গোটায় গায়ে করবো। একলা একলা মন খুঁজেছে মন কেমন, খুঁজেছে মন কেমন, খুঁজেছে মন কেমন। ভাবনা তোমারি ঘিরেছে আশা, ঘিরেছে আশা, চোখের জল কি করে বলবো তোকে মনের কথাগুলো। শেষ করে দিয়ে আজ সব নীরবতা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। বাবা বাবা বালে বালে, আর বলবি ঘিরেতে আঠা তোমারই দণ্ড, এমন কলকাতাতে এলাম, আমি গায়ক হতে এসেছি, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি মিঠুন দা হব, আমি প্রসেনজিৎ হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি কোয়েল হব, আমি গুজরাটি হব।
আমি বাঙালি হব, আমি হিন্দি হব, আমি ইংরেজি হব, আমি সাঁওতালি হব, আমি মনের কাজ করব, আমার মনটা যে বলবে। আমি মনের কাজ করব, আমার মনটা যা বলবে। তোকে ঠালুপ খান হবি, আমি লিটিক লোটান হব। তুই এই অনেক হয়েছে এবার চুপ কর। মাস্টার আসছে, দেখতে পাচ্ছি না, পায়ের শব্দ শুনতে পাচ্ছি না। মাস্টার আসছে বুঝলি, সবাই চুপচাপ করে থাকবে, যেমন না কিছু হয়নি এমনি করে ভাববি। চুপ। বড় হয়েছে। এই ঠাল চলে আসছে, গলার আওয়াজ পাচ্ছিলে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ডাল। গুড মর্নিং। আচ্ছা, তাহলে তোরা সবাই এসেছিস তো? আর তো কালকে বলেছিলাম যে বোতলের রচনাটা করে নিয়ে আসতে, তোরা করে নিয়ে এসেছিস? হ্যাঁ স্যার, ঝাকাস করে নিয়ে এসছি। আপনি বলেছেন, আমরা কি না করে থাকতে পারি? পুরো ঝাকাস করে নিয়ে এসছি। আপনি যাকে ধরাবেন এখানের মধ্যে, আমাদের 5 জন আছে, 5 জনের মধ্যে সব যাকে ধরাবেন সে উত্তর দিবে। দাঁড়ায় পড়ে কোনো ছোট ছেলে লইলা, এলে সব বড় ছেলে বটে। উঠে পড়ে একবারে ঝরঝর করে উত্তর দিয়ে দিবে। কোনো ব্যাপার হলে স্যার, এটা ছোট হাতের কা মামুলি হাত কা ময়লা। আচ্ছা, তাহলে আজকে তোকেই প্রথম জিজ্ঞেস করবো, দেখি তুই কেমন পারিস। দেখি আজকে তোকে প্রথম জিজ্ঞেস করবো, তোকে তো জিজ্ঞেস করি নাই। আর তুই আমাদের নতুন আসছিস স্কুলে, তুই ঠিক মতন অত ভালো করে জানি না, কিন্তু তাও তোকে মানে জিজ্ঞেস করবো কেন বলতে নেই, দেখবো তুই কেমন পড়াশোনাটা করতে পারবি কি পারবি না। নমস্কার, আমি একটা বাংলাতে বোতলের রচনা বলে শোনাচ্ছি আপনাদিকে। যদি ভালো লাগে পোচাকে একটা করে লাইক, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট একটা করে দেবেন। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। বোতল, হোয়াই ইজ দিট? ইয়াহু বোতল। এটা মানে হচ্ছে বোতল কি? বোতলে হচ্ছে আমাদের মদ থাকে, তারপরে জল থাকে, তারপরে দুধ থাকে, তারপরে ওষুধ থাকে, এইসব ধরনের অনেক কিছু জিনিস থাকে। তাহলে আমি শুরু করছি। ওয়াইস ডিট, ওয়াইস নেট ইস বোতল ইস লাট, ডু ওয়াইস ওয়াটার ইন ওয়াইস কি মাল ইস লট, দুল ফট দিল কা হাট, লিট কটি ওয়াস লেট, ডু ফট লিট লট, নিশু আট লিট bottle and wise lit water and water is milk, lot lit wise bottle and wise is West Bengal is Bengalis is Bangura as nice stated. White 20 and fox lit, lot lis was famous and lot lis lu, did follow his lit cat, dul keta mutuala, dul kitty miti, chot la to slimity, wise late whoopee, dula sli to atula, kulkala tu matua supitua, liku alahu siliu marsule aso, that wise lad was lit mot, sulpet was got miti chwal, সাত লাট লিক লটাই স্লেট লো ফাটা উসলেট। এটা মানে হলো বোতলে আমাদের অনেক রকমের জিনিস থাকে, কোনোটা ভালো জিনিস, কোনোটা খারাপ জিনিস, কোনোটা আরো খারাপ জিনিস, কোনোটা আরো ভালো জিনিস, এরকমের জিনিস থাকে। তো বোতলে সাধারণত দুধ থাকে, মদ থাকে, জল থাকে, পানীয় জল, পুকুরের জল, কলের জল, গাছের জল, খেজুর রস, এগুলো সব কিছু থাকে। ওষুধ ডিবা, ওষুধ ক্যাশ, ওষুধ হরলিক্স মল সিলি সবকিছু থাকে। দ্যাট ওয়াইস লিট লুট অ্যান্ড খোট লাগা উসলেট কা ম্যান ইজ পিং হ্যাট ওয়াইস লেট লো। এই গরমে যদি কোনো একটা রশ্মি কেটে যান, তাহলে সেই বোতলের মধ্যে দেখতে পাবেন সেই রশ্মিটা আছে কি। ওটা বোতলের বাইরে কি আছে, বা কাগজ আছে, বা হাড়িতে আছে কি নেই, সেই বোতলের মধ্যে আছে। তার জন্য বোতলে স্লট ইসলেট মুট এস ওয়াই ইসলেট ই গরমি ইসখাউ ঠান্ডা হুয়ে আসলেট লেটকু মাটা হিসলি কটালু সে ফাটুয়া ফিল থাটলু আসমেট কটকিলে আসলেট লোয়াটলি ওয়াইসলেট মাটুয়াহি নটি সাঠু হাঁটাহু কেলুয়া চুলিয়া ফুটুয়া দ্যাট ওয়াইসলেট মো সিলকুটুয়া চলকাতা হুয়া ভিউমা। এটা মানে হলো ওয়াইসলেট ওসি। গরমি মে যখন গরমকালে আমরা বোতলে নিয়ে ঢক করে ধানসাপ বা কিছু খাই, তখন আমাদের প্রাণটা পুরা ঠান্ডা জিনিস খেয়ে পড়ে আমাদের এত গরমের মধ্যে পুরা গরমি পুরা প্রচন্ড গরম আমাদের দূর হয়ে যায়।
বাহ 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 বাহ, দারুণ যে রে। আর বলে ফেল পুরো বলে ফেল। দারুণ বলছিস, হেভি। আচ্ছা আচ্ছা, তোকে আর বলতে হবে না, দারুণ হয়েছে, খুব সুন্দর। তুই 100-র মধ্যে 101 পেয়ে গেছিস, ঠিক আছে। আর মানে পরীক্ষার খাতা তো পেয়ে যাবি, কারণ এবারে আমি, তোমরা শুনিলে জোড়া সবাই, এবারে পরীক্ষার খাতা আমি দেখবো, তোদের কোনো টেনশন নেই। তোরা গরু চোরাতে এসে পড়েও যদি পরীক্ষাতে লিখিস, তোদের আমি ফুল মার্কস দেবো, মানে 100-র মধ্যে 100 দেবো বা 101 দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে যাদের ঘরে গরু আছে তারা গরু চোরাতে পারে, যাদের ঘরে ছাগল আছে ছাগল চোরাতে পারে। হাঁস তো চোরাতে হয় না, হাঁস ছেড়ে দিলে হচ্ছে। তাহলে হাঁস তো মানে যে কিছু করে আসে, সে শুধু পরীক্ষায় যদি আসে, কিছু লেখে, শুধু নামটি আর ওর নাম্বারটি যদি লেখে, তাকে আমি ফুল মার্কস দিয়ে দেবো। এটা হচ্ছে আমার গ্যারেন্টি। ইন্ডিয়া হু ওয়াহি স্ল্যাট। ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনার ভোলটা দিয়ে আমি সেদিন পরীক্ষার দিন আমি গরু টোলায় দিয়ে আসবো, গরু খেলবো, বেশি করে ঘাট খাইয়ে দিয়ে আসবো, কারণ সেদিন আমি আপনার পরীক্ষার মধ্যে খাতা আপনিই দেখবেন, আর কেউ দেখবেন না। আমি নামটি আর রোল নাম্বারটা লিখে নেবো, বাট কার কোনো টেনশন নেই। আচ্ছা, এবারে তুই যদি বলতে পারিস তো তুই বল। তুই বলে ফেল যে বোতুলের বাংলাতে রচনা বলে শোনা, দেখি কেমন শুনতে পারিস আর কি। ওইটা তাহলে একটু আগে একটা ছোট, হ্যালো নমস্কার, আমি একটা বাংলাতে রচনা, বোতলের রচনা বলে শোনাচ্ছি। তো একটু আগে পোটা বললো যে বোতলে আমাদের কি থাকে, মদ থাকে, দুধ থাকে, তারপরে মধু থাকে, ওষুধ থাকে, তারপর ডল থাকে, ওয়াটার থাকে, ভালো থাকে, খারাপ থাকে, সব জিনিস নিয়ে পড়ে একটা বোতল যদি না থাকতো তাহলে আমাদের বোতলের মধ্যে ডল থাকতো না, থাকতো শুধু হাড়িতে। আর বোতল আছে বলে বোতলে জল দিয়েছে। ওষুধ কোনো বোতলে থাকতো না, যদি বোতল না থাকতো তাহলে ওটা কিসে থাকতো, তাহলে ওটা কোনো ভালো জিনিসের মধ্যে থাকতো, খামে বা কোনো হাড়িতে বা কোনো বস্তুতে। এটা ভালোভাবে একটা কোনো জিনিসে, মোটা জিনিসে, কাগজের কোনো খাপ বা কিছু সেই জিনিসে হলে থাকতো। কিন্তু বোতল আসার পরে এত সুন্দর আমাদের জিনিসের জীবনটা উন্নত হয়ে গেছে, তো খুবই সুন্দর। কিন্তু আমাদের কাঠের বোতল অনেক ভালো, প্লাস্টিকের বোতল আমাদের একদম খারাপ। আমাদের পৃথিবীর মধ্যে প্লাস্টিকের বোতল হচ্ছে দূষিত পদার্থ একটা নামে। সেই দূষিত পদার্থ যদি আমাদের পৃথিবীতে পড়ে, সে বোতল 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, মানে পটে না। সে বোতল যদি আমাদের বোতল বলি মানে হয়ে যায়, তাহলে আমাদের গাছপালা মরে যাবে, মাটি দূষণ হবে, তারপরে এইসব জিনিসটা হয়ে যাবে। তখন আমাদের যদি এলা পুকুরের মধ্যে পড়ে বোতল, সে বোতলে পুকুরের জল খারাপ হয়ে যাবে। তার জন্য মাছরাও মরে যাবে, একটা মাছও বাঁচবে না। তার জন্য মানুষ দায়ী থাকবে। তার জন্য আপনাদের বলছি, প্লাস্টিকের বোতল একটুকু কম ব্যবহার করবেন, কারণ আপনি তো বুঝতেই পারছেন, কাঁচের বোতলটা অল্প বেশি ব্যবহার করতে একটু ইচ্ছুক হবেন। আর আমি কিছুটা কথা বলে পরে আমার বাংলা রচনা আমি শেষ করছি, তবে ঠাল আপনারা কি বলবেন সেটা শুনবেন। তো আর হচ্ছে, প্লাস্টিকের বোতল আমাদের খুবই একটা দূষিত পদার্থ। প্লাস্টিক বোতল যদি আমাদের জমিতে বা খেতে যদি পড়ে, সেই জমি বা খেতে কোনোদিন ভালোভাবে চাষ হবে না, কারণ প্লাস্টিকের বোতল পড়ে আছে। প্লাস্টিকের বোতল যদি পড়ে থাকে, তাহলে জমিতে কোনো মধ্যে ভালো চাষ হবে না। তাই আপনাদের বন্ধু বলছি, পুরো হাত জোর করে বলছি, আপনারা গাছ লাগান। একটা গাছ কাটলে 2-3টে গাছ লাগান, কারণ একটা গাছ মরে যেতে তো পারে, তার জন্য একটা গাছ বাড়বে, তাহলে আর 2টা গাছ বাঁচবে। ওই জন্য বলছি, আপনারা 2টো করে 3টে করে গাছ লাগান একটি গাছ কাটলে। আর যদি কারোর জায়গা বেশি থাকে, তারা গাছ লাগাতে পারলো বেশি করে, 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা, 6 বিঘা যোগ্য আপনারা গাছ লাগিয়ে দিতে পারেন, বন করতে পারেন। ধুলো সুন্দর বন করে দিলে এত সুন্দর লাগবে, আপনাদের হাওয়া খেতে ভালো লাগবে, অক্সিজেন খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বাবা বস, খুব সুন্দর হয়েছে, দারুণ। যা ভেবেছিলাম তার থেকে বেশি করেছি, বাহ। আচ্ছা, আমাদের ছেলেরা এত সুন্দর করে খাটছে আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও বানাচ্ছে, তাহলে তোমরা একটু দয়া করে একটা লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব করছো না, এত মানুষ দেখছো, একটু সাবস্ক্রাইবটা করে দিতে কি হয়, আপনাদের একটু করে দিন না প্লিজ। একটা সাবস্ক্রাইব তলের মধ্যে আছে, ট্রাক করে মেরে দাও, ঘন্টি পিটে দাও, ধড়াম করে একবারে।